সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন এমনটাই দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি, অভিযোগ হাফিজ এবং তার পরিবারের। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যুর অভিযোগ পরিবারে। বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা গ্যাংটা যে মেন ছিল পাঁচজনে মিলে মেরেছে। পাঁচজনে বিজেপি। তো ওরা প্রথমে মারে, আমাকে মারতে পারে না, এই শাবল নিয়ে এসেছিল আমাকে এইখানটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এই রেল কলারটা যে একদম পুরো স্পট মেরে দেবে। আমি জাস্ট বাই লাখ বেঁচে গেছি। যে বাবাকে অনেক মেরেছে, প্রথমে মাথায় মেরে এখানে সেলাই করেছে। বাবা তখনই ছিলেন। হ্যাঁ, আমার কাছে আমাকে বাঁচানোর জন্য বাবাকে মেরেছে, যে আমাকে মারতে হয়নি তোকেই মারবো। 13 তারিখ রাত্রেবেলায় সঙ্গে সঙ্গে পুলিশ আসে, পুলিশের নজরদারিতে আমরা নিয়ে যাই, ওরা নিয়ে যেতে দিচ্ছিল না। এবার আমরা পুলিশ স্টেশন আমরা হস্টেলে গেছি, হস্টেল থেকে আমাদেরকে আর বেরোতে দেয়নি। মানে বেরিয়ে ওরা এবার বিজেপির নেতারা, বিজেপির সব পার্টির লোকরা সব এবার সবাই একজোট হয়েছে। বেরোতে দেয়নি কারণ আমি যদি ওই ইন্দাস থানায় গিয়ে কমপ্লেন করি, এফআইআর করি, আমি বললাম যে বিএনএস 119 যে সবাই হামলা করেছে। আমি স্যারকে প্রথমে বলেছিলাম যে এদের মধ্যে আমি এফআইআর করতে চাই। ওরা এটা শুনে ওরা সব ঘেরাও করেছে, গেলি তোকে মেরে দেবো। এবার আমার বাবা হলো সরল সিধে সাধে মানুষ, ল্যাপটপে থাকে না। উনি বলেন ঠিক আছে তুই ঘর চলে যাবে। উনি বলেন যে ক্ষমা চেয়ে নেবে, চেয়ে নেবে, তুমি কিছু করো না, চলে যাচ্ছে, আমরা ভুলে ভালো সবকিছু মিটমাট করে নেবো। তখন বাবা হসপিটালে? হ্যাঁ, বাবা হসপিটালে ছিল। যে বললে ঠিক আছে চলে চলো। যে বাবা, আমি আর মা গাড়ি করে চলে আসি। আমাদেরকে যেতেই অন্ধকার পেয়ে সবাই গাড়ি নিয়ে আটকে আমাকে মারধর করেছে। আমার ফোনে যে ভিডিও ছিল সব ছিল, আছে সব কিছু ওরা কেড়ে নিয়ে ডিলিট করেছে। বাবাকে মেরেছে, আমাকেও মেরেছে। হ্যাঁ, ফেরার পথে মেরেছে। হ্যাঁ, দ্বিতীয়বার মেরে আমার ফোন ডিলিট করে দিয়েছে। আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম থেকে সব কিছু ডিলিট করেছে, ফেসবুক থেকে সব কিছু ডিলিট করে ফোনটা আমার নিয়ে নিয়েছে। বুকে মেরেছে, বুকের মানে ডাক্তারবাবু যেটা বললেন রক্ত খনন হয়েছে, খনন হয়ে টাইমটা পেরিয়ে গেছে, তার জন্য মারা গেছে। কি দিয়ে মেরেছিল? অনেক কিছু দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, গুড়ালে ছট ছাপ্পড়, গুড়ালেই বুকেতে গুড়ালে এমন দিয়েছিল, গেটটাতে পড়ে গেছিল। দিয়ে বাঁশে করে মাথাটা ফাড়লো, দিয়ে বাঁশে করে পায়েতে দিলে বলি তুই যখন তোর ছেলেকে মারতে দিবি না, বাঁচাবি, তোকে আজকে জানে মেরে দেবে। আমার ছেলে দেশের দূরেই বলছে। হ্যাঁ, বিজেপি লোকরা প্রথমে আজাদ শুরু করলো, তারপর সবাই মারতে লাগলো, গোটা গ্যাংটা এসেছিল। স্বাধীনতা দিবসের সকালে কুণাল ঘোষের কর্মকাণ্ডে শোরগোল পড়ে গেছে। তপসিয়ায় কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন করে আচমকা হাজির হলেন ঋতব্রত তৃণমূল শিবিরের অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান গাইলেন, আর তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতিরা। আর এই নিয়ে দুই শিবিরে বাকযুদ্ধ শুরু হয়েছে। টানটান নাটকীয়তা। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল শিবিরের স্বাধীনতা দিবস উদযাপন চলছে। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূল শিবিরের বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, শান্তনু সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহারা, আর উল্টো দিকে মাইক হাতে ভাষণ দিচ্ছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমরা সকলকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। আর এই ছবি ঘিরে স্বাধীনতা দিবসের সকালে একেবারে তোলপাড় পড়ে গেল। ওনারা আমায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি নিশ্চিত যে বিধানসভায় আমার পারফরমেন্স দেখার পর ওনারাও মন থেকে জানেন যে এই হচ্ছে আসল বিরোধী নেতা, ওইসব বালিশ চাটন দিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গাইলেন কুণাল ঘোষ, আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ঋতব্রত শিবিরের চেয়ারপারসন, রাজ্য সভাপতি সহ অন্যরা। যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে, তাহলে আসবেন। কুণাল ঘোষের দাবি, তাঁরই আচমকা উপস্থিতিতে হতভম্ব হয়ে যান সকলেই। একটু আকস্মিক একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে তাই আমি দাঁড়িয়ে গেছি। কোহিনুর ওদের ছাত্রনেতা ফুল এগিয়ে দিলেন, সুদীপ রাহা তাদের আমায় বললেন একটু বক্তৃতা দিতে হবে। আর আমার তো মনে হয়েছে ওনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন
মানে এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ফুল দিয়েছেন আমি যাতে ফুল দিতে পারি, যেভাবে বক্তৃতা করতে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, তাতে মন থেকে ওরাই আমায় বিরোধী দলনেতা মানছেন, অন্য কাউকে মানছেন না, এসব বালিশ ফালিশ চলে না। কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগানই নয়, নেতাজি বিতর্কে অনন্ত মহারাজ নিয়ে যেখানে ঋতব্রত শিবিরকে সেভাবে সরব হতে দেখা যায়নি, এদিন সেই ঋতব্রত শিবিরের অনুষ্ঠান থেকেই বিজেপি সাংসদের গ্রেপ্তারির দাবি তোলেন কুণাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে, এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। মেট্রোপলিটনে ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে আচমকা হাজির হওয়ার আগে বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলা সেনদের সঙ্গে তপসিয়ায় পতাকা উত্তোলন করে আসেন কুণাল ঘোষ। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কি করতেন? তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে হুগলির সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নতুন রচনা, তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শিবির বদল করেছেন তিনি, যোগ দিয়েছেন এনসিপিআইতে। এখন তিনি এনডিএর অংশ, কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কি করতেন? তাহলে তার অবস্থান কি হতো? তৃণমূল হেরে গেছে বলেই কি শিবির বদল? শুক্রবার চুচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজোয় উপস্থিত হয়ে এই নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। একসময় উন্নয়নের কথা বলে দলে দলে বিধায়ক সাংসদ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই কালীঘাট তৃণমূলেই উল্টো স্রোত। সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। ফের বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউসে তৃণমূল সাংসদকে লক্ষ্য করে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। অভিযোগ, এর আগে ফোনে সাংসদকে সার্কিট হাউস ছেড়ে দিতেও বলা হয়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা। কৃষ্ণনগর সার্কিট হাউসে মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। উঠল জয় শ্রীরাম ধ্বনি। স্বাধীনতা দিবসের আগের রাতে নিজের লোকসভা কেন্দ্রে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram outside. There is no security, there is not a single policeman, there is nothing here. শুক্রবার একটি মামলায় নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দেন মহুয়া মৈত্র। রাতে আসেন কৃষ্ণনগর সার্কিট হাউসে। তৃণমূল সাংসদের দাবি, সেই সময় ফোন করে তাকে ঘর ছাড়তে বলা হয়। At 10 o'clock, I received a call asking me to vacate the room. এরপরই রাত 11টা নাগাদ সার্কিট হাউসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়। সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। গেমটা বুঝলেন? রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা, প্রত্যেকবার এলে এমন একটা হেয় করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বাকি এমপিগুলো তো চলে গেল এই ভয়ে। ওনার ভয়টা কোথায়?
উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে? সনাতন ধর্মকে যেভাবে উনি অপমান করেছে, উনি একজন দেশদ্রোহী। এ নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একজন মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে মাঝরাতে একটি সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আর আগামীকাল বিজেপি নেতারা দেশের সামনে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। এটা কর্তৃত্ব নয়, এটা নিরাপত্তাহীনতা। আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না, দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। সিপিএমকে পাশে পেয়েছেন মহুয়া মৈত্র। দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে, আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি, তাকে তার কনস্টিটিউয়েন্সিতে ফ্রিলি মুভ করতে দিতে হয়, কেউ আটকাতে পারে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, মহুয়া মৈত্রর অভিযোগ পুরোপুরি ঠিক নয়। উনি যে আসবেন এরকম কোনো তথ্যই তাদের কাছে ছিল না, ঘরও দেওয়া হয়নি। কৃষ্ণনগরের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন মহুয়া মৈত্র। প্রদ্যোৎ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। প্রতিবাদে মৌলালিতে প্রদেশ সভাপতির নেতৃত্বে মিছিল করল কংগ্রেস। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন তারা। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়। এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে এবার মিছিল করল কংগ্রেস। শনিবার মৌলালিতে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে প্রতিবাদ মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। আমরা ভাবতেই পারি না নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলার মাটিতে অপমানিত হতে হবে বিজেপির সাংসদের দ্বারা। বেশ কয়েকদিন ধরে বলছি, এই অনন্তকে গ্রেপ্তার করতে হবে, তার সাংসদ পদ বাতিল করতে হবে। কৈফিয়ত দিক নরেন্দ্র মোদী, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, এখনো কেন অ্যারেস্ট হলো না, এখনো তার সাংসদ পদ কেন বাতিল হলো না। একবার নয়, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। নেতাজি দেশের ভিতরে যুদ্ধ বন্ধু ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়। কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিএ বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এ নিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. এরপর প্রবল চাপের মুখে সুর নরম করেন বিজেপি রাজ্যসভার সাংসদ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বিরোধীরা এখনো অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে সরব। বিজেপির অনন্ত মহারাজ যেভাবে নেতাজিকে অপমান করেছেন, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কেউ নেতাজি সম্বন্ধে কটু কথা বলবার যদি সেই ধৃষ্টতা দেখায়, আইন তাকে ক্ষমা করবে না, আইনের চোখে ক্ষমা করবে না। সে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আইন আইনের পথে চলবে। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যে যখন তোলপাড় রাজনীতি, তখন পুরনো ভুলের কথা মেনে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। আমি কমিউনিস্ট পার্টি তার ভুল স্বীকার করতে জানে। বিশাল সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বহু বছর আগে কমরেড জ্যোতি বসু বলেছিলেন, আমাদের পার্টি সুভাষ বসু সম্পর্কে যে একটা মন্তব্য করেছিলেন, সে মন্তব্য সঠিক ছিল না, সেটা ভুল ছিল, আমরা ভুল সংশোধন করেছি। এর মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ৭ তারিখ করা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 196 ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, 299 ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং 353 ধারায় গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে রুজু হয়েছে মামলা। অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।